আমি রান্না করছি জল ছাড়া মাংসটাকে আগে ম্যাগনেট করে রেখেছি। মশলা যা যা লাগে মাংসর, আদা, রসুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হালকা লঙ্কা গুঁড়ো বেশি দিয়েছি, টমেটো কুচি আর দিয়েছি টক দই দিয়ে, এবং তেলটা পর্যন্ত দিয়ে দিয়েছি, পেঁয়াজ সব দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এখন এই যে আমি কড়াইটাকে গরম করেছি, কোনো তেল দেবো না যেহেতু মাংসতে তেল দিয়ে দিয়েছি। শুধুই আমি মাংসটাকে এখন ঢেলে দেবো। এই যে আমি মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দেওয়ার পয়েন্টটা হলো, দেওয়ার আগে কড়াইটাকে খুব ভালো করে গরম করতে হবে। গরম করে নিলে পরে মাংসটা যখন দেবো, যেহেতু তেল দিচ্ছি না আগে দেওয়া থাকে, তখন ছাট করে একটা পুরা একটা ফ্লেভার আসবে। ওই ফ্লেভারটা খুব দরকার। তারপরে আঁচটাকে একদম মিডিয়ামে করে দিয়ে এই যে আমি মাংসটা দিয়ে দিলাম। মিডিয়ামে করে দিয়ে এখন আমি মাংসটাকে একটা কিছু দিয়ে কড়াইটা চাপা দিয়ে রাখবো। এই যে চাপা দিয়ে দিলাম। এই যে মাংসটা এই ধরনের রং ধরেছে। আজকের মাংসতে আমি আলু দেবো না। ইচ্ছে করলে আলু দেওয়া যায়, কিন্তু আমি আলুটা দেবো না। আমি দেবো গোটা পেঁয়াজ আর গোটা রসুন। আলুটা বেশি খাওয়া হয়ে যাচ্ছে কয়েকদিন ধরে, যার জন্য আমি আলুটা দেবো না। আলু দিলে ছেলে আলু খেয়ে নেয় তো বেশি। আমি যদিও খাই না, কিন্তু তো বাচ্চা মাংসের আলু হলে বেশি ও খেয়ে নেয়, যার জন্য আজকে আমি আলুটা দিলামই না। যেহেতু পেঁয়াজ দিয়েছি, ও বায়নাও করবে না। আর কিছুটা হবে, আমি আস্তে আস্তে করে দেখাচ্ছি। এইবার আমি দিয়ে দিব কয়েকটা 4টে মতন গোটা রসুন। এই যে গোটা রসুনটাকে যদি জলে ভিজিয়ে রাখা হয় তাহলে নরম হয়ে যায় এবং সুন্দর করে ছাড়ানো যায়। তাই আমি দিয়ে দিলাম গোটা রসুন। আরও কিছুটা সময় হবে, আমি চাপা দিয়ে রাখবো। মাংসটা প্রায় হয়ে গেছে। এখন আমি দেব গরম মশলা। এই যে গরম মশলাটা, ওটা কিন্তু আমি নিজের হাতে বাড়িতে গোটা মশলা এনে মশলাটা করি। গরম মশলা যে খুব বেশি দেবো তা না। লাস্টের আরেকটা পয়েন্ট বাকি আছে, ওটা দেখিয়ে দিলেই আমার রান্নাটা কমপ্লিট। দিয়ে দিলাম গরম মশলা, দিয়ে আরেকবার একটু ডেকে রাখবো কিছুটা সময়। অলমোস্ট হয়ে গেছে আমার রান্নাটা। মাংস রান্না আমার শেষের দিকে। এখন যে জিনিসটা করব, এটা হলো মেইন। এই রান্নাটার মেইন মানে কি, একটু ফ্লেভার আসবে সুন্দর। আমি এদিকে বসিয়ে দিলাম একটা ছোট্ট একটা স্টিলের বাটিটাকে খুব করে গরম করব। এই যে গরম হতে দিয়েছি, গরম হচ্ছে, অনেকটাই গরম হয়ে গেছে। তার মাঝখানে দেবো আমি একটুখানি বাটার। এই যে বাটারটা দিলাম। বাটারটা দিয়ে আমি এটাকে এখানে বসিয়ে দেবো, জাস্ট ওর মাঝখানে বসিয়ে দিয়ে আমি ডেকে দেবো। এইভাবে আমি ডেকে দিয়ে দেবো। তাতে করে একটা স্মোকি ভাব আসবে। এটাই মেইন পয়েন্ট, এবং এটাতেই অন্যরকম আলাদা হয় মাংসটা। এই যে আমার রান্নাটা কমপ্লিট। একটুখানি বাটার, ওটা ফেলবো না, এটা একটু দিয়ে দেবো, কিন্তু ওটার পুরা যে স্মোকি ভাবটা আসছে, ওটার মাংসটাকে অন্য মাংসর থেকে আলাদা করে দেবে। আর আমার ছেলের হলে একটু ফ্লেভার বা এই ধরনের কিছু হলে ও খুব পছন্দ করে। এই যে এইরকম কালার হয়েছে, খুবই টেস্টি। খেয়ে পরে চেষ্টা করে দেখতে পারো কিন্তু বাড়িতে। তারপর একটু পরিবেশন করব, আমার ছেলে এসেই খুশি হয়ে যাবে দেখে।